জয়, বৃষ্টি হলেই জলাবদ্ধতার খবর পাওয়া যায় চট্টগ্রামে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। দেখতে পাচ্ছেন আমি বাণিজ্যিক এলাকা নামে খ্যাত চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আছি। এখানে যে আগ্রাবাদের যে সড়কগুলো আছে, মূল সড়কগুলো আছে, সেই সড়কগুলো কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় কোমর পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিংবা বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে বলে আমাদেরকে জানিয়েছে। যেহেতু সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামে, গতকাল তেমন বৃষ্টি ছিল না, তবে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও সেই বৃষ্টির ধারা কিন্তু অব্যাহত আছে। এভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাহাড় ধসেরও একটা শঙ্কা থেকে যায় চট্টগ্রামে। সেই কারণে জেলা প্রশাসন যারা আছে, জেলা প্রশাসনের যারা দায়িত্বরত আছে, তারাও কিন্তু পাহাড়ে পাহাড়ে ছুটছে। একই সাথে আমরা দেখছি যেখানে জলাবদ্ধতা হয়েছে সেখানেও কিন্তু যারা কর্মজীবী আছে তারা যেভাবে হোক যেতে হচ্ছে। তবে জলাবদ্ধতার আকার কিন্তু অনেকটা বেড়ে গেছে, পানির উচ্চতা আস্তে আস্তে বাড়তে শুরু করছে। যেহেতু নদীর পানির উচ্চতা অনেক বেড়েছে, সে কারণে আমরা দেখছি সড়কেও পানি প্রবেশ করেছে। সব মিলিয়ে বলা যায় কিন্তু জলাবদ্ধতা সমস্যা চট্টগ্রামের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, এমনকি পানি উন্নয়ন বোর্ড তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত তেমন সুফল পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি কোনো কোনো জায়গায় আমরা দেখছি এখানে সড়কের বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করছে, এমনকি একটু বৃষ্টি হলেও তলিয়ে যায়। এমনকি শুধু বৃষ্টি না, জোয়ারের পানি আর বৃষ্টির পানি যখন একাকার হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখনও জোয়ার আর বৃষ্টির পানি একাকার হয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন সড়কে। তার কারণে জলাবদ্ধতার আকার কিন্তু অনেকটা বেড়েছে, পানির উচ্চতা অনেকটা বেড়েছে। এখানে যারা কর্মজীবী আছে তারা অনেকটা ভোগান্তিতে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।